আসসালামু আলাইকুম এভরিওয়ান। আগামীকাল এশিয়া কাপের সুপার ফোরের চতুর্থ ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়া। বাংলাদেশের জন্য এই ম্যাচটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আমরা যে পরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা খেলবো, সেই ম্যাচটা যে আমরা জিতবো সেটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। পাশাপাশি পরপর দুই ম্যাচ হওয়াতে কিন্তু আমাদের দ্বিতীয় ম্যাচে কিন্তু আমাদের প্রস্তুতির সুযোগ কম। সেই হিসাবে ইন্ডিয়া ম্যাচটিকে কিন্তু খুবই গুরুত্বের সাথে দেখতে হবে। এখন কথা হচ্ছে ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের একাদশ কীরকম হবে। তার আগে আমি আজকে একটু রিসার্চ করতে গেলাম। রিসার্চ করতে গিয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের বোলারদের হরিবল পারফরমেন্স দেখে আমি খুবই শকড হয়ে গেছি যে এই বোলিং অ্যাটাক কীরকম পারফর্ম করবে ভারতের এই টি-20 হার্ডিটার ব্যাটিংয়ের এগেনস্টে, যারা আইপিএল থেকে নিজেদেরকে তাদের ব্যাটকে শানিত করে এসেছে। এখন কথা হচ্ছে ভারতের বিপক্ষে বাংলাদেশের একাদশ কীরকম হবে। বোলিং ডিপার্টমেন্টে যাবো, তার আগে ব্যাটিং নিয়ে কথা বলতে চাই। একাদশটা তো এরকমই হবে আগের আগের ম্যাচের মতো 6-5 ফর্মেটে, অর্থাৎ 6জন জেনুইন ব্যাটসম্যানের সাথে 5টা বোলার, কারণ আমরা তো আর ভারতের বিপক্ষে রিস্ক নিতে পারি না। পারলে 6টা বোলার দরকার, কারণ তারা যেভাবে মার্কাটারি ব্যাটিং করে। এখন আগে যদি 6টা ব্যাটসম্যান নিয়ে কথা বলি, ওপেনিংয়ে তানজিদ তামিম সে থাকবে কি থাকবে না সেটাই কিন্তু এখন বড় প্রশ্ন, কারণ লাস্ট ম্যাচে সে ডাক মেরেছে, 2 বলে 0 করে আউট হয়ে গেছে। এর আগের ম্যাচে যদিও আফগানদের বিপক্ষে 31 বলে 52 রানে একটা দুর্দান্ত 50 ইনিংস খেলেছে, কিন্তু আগের 2 ম্যাচে আবার ফ্লপ করেছে 0 এবং 14 রান। এমতো অবস্থায় তারা তামিমকে রাখবে নাকি পুনরায় ইমনকে একাদশে আনবে, সেটা হচ্ছে বড় প্রশ্ন। কারণ সাইফ হাসান তো একাদশে টিকে যাবে, লাস্ট ম্যাচেই সে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, 45 বলে 61 করে দলকে জিতিয়েছে, তাই সাইফ হাসান টিকে যাচ্ছে। এখন তামিম নাকি ইমন, যে কোনো একজনকে তারা পিক করতে পারবে। এখন তামিম আগের ম্যাচে যেহেতু 52 রান করেছে, সেই হিসাবে তামিমকে তারা একাদশে রেখে দিতে পারে। আবার যদি তামিমের যদি আমরা ভারতের বিপক্ষে টি-20 পারফরমেন্স বলি, সে এখন পর্যন্ত 2 ম্যাচ খেলে 44 রান করেছে, 22 এভারেজ, কিন্তু স্ট্রাইক রেটটা অনেক কম, মাত্র 102। অন্যদিকে ইমনের অবস্থা আরও খারাপ, 4 ম্যাচ খেলে 47 রান করেছে, 11 এভারেজ এবং মাত্র 87 স্ট্রাইক রেটে। সেই হিসাব করলে তানজিদ তামিমের আগের 50 এবং ভারতের বিপক্ষে 2 ম্যাচে 44 রান হিসাব করলে তানজিদ তামিম একাদশে টিকে যাবে, অর্থাৎ তামিম এবং সাইফ ওপেন করবে। তিনে অধিনায়ক লিটন দাস তো নামবেই। 4 নম্বর পজিশনে তাহিদ হৃদয় তো কনফার্ম থাকছে, আগের ম্যাচে যে ব্যাটিং করেছে 37 বলে 58 রানে, তারপরে তো আর তাকে একাদশে রাখা যাবে না, বলা যাবে না। যদিও দীর্ঘদিন যাবৎ বলে আসছে যে হৃদয়কে বাদ দেওয়া হোক, কিন্তু হৃদয় গত ম্যাচে পারফর্ম করে জায়গাটা ধরে রেখেছে। 5 এবং 6 নম্বর পজিশনে কারা নামবে? শামীম পাটোয়ারি টিকে যাবে, কারণ 12 বলে 14 করে গত ম্যাচে অপরাজিত ছিল এবং আমাদের 6th বোলিং অপশন শামীম পাটোয়ারি সাইফের সাথে, তাই শামীম পাটোয়ারি টিকে যাবে। জাকের আলীর একাদশে বাদ পড়াটা খুবই জরুরি হয়ে গেছে, যদিও লাস্ট ম্যাচে 4 বলে 9 রান করেছিল, যদিও আউট হয়ে গেছে, 2টা 4 মেরেছিল। এখন তাকে তারা রাখবে নাকি তার বিকল্প হিসেবে সোহান কেনবে, সেটাও দেখার বিষয়। যদি আমরা বর্তমান পারফরমেন্স যদিও জাকের আলীর খারাপ, তারপরেও যদি আমরা একটু ভারতের বিপক্ষে জাকের আলীর পারফরমেন্স ধরি, টি-20তে জাকের আলী ভারতের বিপক্ষে 4টি ম্যাচ খেলে মাত্র 34 রান করেছে, 11 এভারেজ এবং 82 স্ট্রাইক রেটে, টি-20-র কথা বলছি। এই অবস্থাতে জাকের আলীকে তারা চাইলে কিন্তু ওই হিসাব করলে ড্রপ করতে পারে। ইন্ডিয়ার বিপক্ষে তার টি-20তে পারফরমেন্স ভালো না। এখন কথা হচ্ছে তার জায়গাতে যাকে আমরা আনবো, সোহানের পারফরমেন্স কি ভারতের এগেনস্টে? সোহান ভারতের এগেনস্টে টি-20তে একটি ম্যাচে খেলেছে 2022 সালে, সেই ম্যাচে এক ম্যাচে খেলে 178 স্ট্রাইক রেটে 25 রান করেছে। এখন তারা চাইলে সোহানকে সুযোগ দিতে পারে জাকের আলীর জায়গাতে, সেটা দেখা যাবে টিম ম্যানেজমেন্ট কি সিদ্ধান্ত নেই। এখন বোলিং ডিপার্টমেন্টের কথা বললে 3টা পেসার 2টা স্পিনার নিয়ে আমরা লাস্ট ম্যাচ খেলেছি, এবং ভারতের বিপক্ষে হয়তো আমরা 3 পেসার নিয়ে খেলবো, 2টা স্পিনার নিয়ে খেলবো। সেই হিসাব করলে আমরা যে 3টা পেসার নিয়ে খেলেছিলাম, তাসকিন, মুস্তাফিজ, শরীফুল, এর মধ্যে থেকে কিন্তু তাসকিন এবং শরীফুল কিন্তু খুবই বাজে ফর্মের দিকে দিয়ে যাচ্ছে। যদিও তাসকিন লাস্ট 3 ম্যাচ খেলে 5 উইকেট শিকার করেছে এশিয়া কাপে, কিন্তু ইকোনমি রেটটা তার ওভার প্রতি 9-এর উপরে। সে একটি ম্যাচে 4 ওভারে 38 রান দিয়ে 2 উইকেট, 4 ওভার 34 রান দিয়ে 2 উইকেট, এবং লাস্ট ম্যাচে 4 ওভার 37 রান দিয়ে 1 উইকেট শিকার করেছে। উইকেট পেলেও কিন্তু সে অনেক বেশি রান লিক করছে, সেই হিসাবে তারা তাসকিনকে চাইলে ড্রপ করতে পারে। তাছাড়া তাসকিনের কিন্তু ভারতের বিপক্ষে রেকর্ডও খুব একটা সুবিধাজনক না। টি-20তে 2016 থেকে 2024 পর্যন্ত 7 ম্যাচ খেলে 5টা উইকেট শিকার করেছে, ইকোনমি রেট প্রায় 8 ছুঁই 7.93। এখন যদি তাসকিনকে তারা ড্রপ করে, তাহলে তার জায়গাতে কাকে আনবে? একটা অপশন আছে ডানাতি পেসার তানজিম হাসান সাকিব, যার আবার ভারতের বিপক্ষে রেকর্ড ভালো, 3 ম্যাচ খেলে 7টা উইকেট শিকার করেছে গত বছরই 2024-এ। কিন্তু সমস্যাটা হচ্ছে তার ইকোনমি রেট, ওভার প্রতি ইকোনমি রেটটা অনেক হাই, 12.5 ছুঁই ইকোনমি রেটে সে রান দিয়েছে ভারতের বিপক্ষে 12.33, ওভার প্রতি 12 রানের উপরে। তারপর তাসকিনকে যদি তারা ড্রপ করে, তানজিম সাকিবকে তাদের নিতে হবে, যেহেতু এখন উইকেট তো পেয়েছে আবার দ্বিগুণ, 3 ম্যাচ খেলে 7 উইকেট তারা আনতে পারে। কিন্তু সমস্যাটা হচ্ছে শরীফুল ইসলাম, সেও বাদ পড়তে পারে একাদশ থেকে। লাস্ট ম্যাচে 4 ওভার 49 রান দিয়ে তো যে কাজ করেছে তাকে বাদ দিতে হবে। এখন শরীফুলকে বাদ দিলে, তখন যদি তাসকিনকে বাদ দিলে, যদি তানজিম সাকিবকে আনা হয়, তাহলে শরীফুলকে বাদ দিলে মোহাম্মদ সাইফুদ্দিনকে আনতে হবে, যার আবার ইন্ডিয়ার বিপক্ষে এখন পর্যন্ত একটা টি-20 ম্যাচ খেলারও অভিজ্ঞতা নেই। একটা মাত্র ওয়ানডে ম্যাচ সে খেলেছে ভারতের বিপক্ষে। এখন
যদি তারা সাইফুদ্দিনকে সুযোগ না দেয়, সেক্ষেত্রে যদি তানজিম সাকিবকে সুযোগ দেয়, সেক্ষেত্রে তাসকিনকে একাদশে রেখে দিতে হবে, শরীফুলের জায়গাতে তানজিম হাসান সাকিব একাদশে আসবে। আর শরীফুলের ভারতের বিপক্ষে কিন্তু রেকর্ডটাও ভালো নয়, 2 ম্যাচ খেলে কোনো উইকেট শিকার করতে পারেনি, ওভার প্রতি রান দিয়েছে সেও 12.33 ইকোনমি রেটে। তাই শরীফুলও বাদ পড়বে প্রায় মোটামুটি কনফার্ম, শরীফুল বাদ পড়বে। এখন শরীফুলের জায়গাতে তানজিম সাকিবই আসবে, সেক্ষেত্রে তাসকিন আহমেদ একাদশে টিকে যাবে। আরেক পেসার মুস্তাফিজুর রহমান, সে তো আমাদের মেইন বোলার, লাস্ট ম্যাচও ভালো বোলিং করেছে, 4 ওভারে 20 রানে 3টা উইকেট শিকার করেছে, তাকে তো বাদ দেওয়ার প্রশ্নই ওঠে না। এমনকি মুস্তাফিজ আর একটা উইকেট পেলেই কিন্তু সাকিবকে টপকে কিন্তু ইন্টারন্যাশনাল টি-20 ক্রিকেটে 150 উইকেটের মাইলফলক স্পর্শ করবে, যেটা তার আগে মাত্র 3জন ক্রিকেটার রাশিদ খান, টিম সাউদি এবং ইসুদি কিন্তু অর্জন করেছে। ইসুদি 150 উইকেট অর্জন করেছে, সেই হিসাবে যদি আজকে একটা উইকেট, কালকে যদি একটা উইকেট পাই মুস্তাফিজ, সেক্ষেত্রে সে ইসুদির ঘাড়ে গিয়ে বসবে। এখন মুস্তাফিজ একাদশে টিকে যাবে কনফার্ম, কিন্তু মুস্তাফিজের ভারতের বিপক্ষে টি-20 পারফরমেন্স একদমই ভালো না। 13টা টি-20 ম্যাচ খেলেছে 2016 থেকে 2024 পর্যন্ত, যেখানে মাত্র 8টা উইকেট শিকার করেছে। রান ওভার প্রতি রান দিয়েছে 9.43 ইকোনমি রেটে, অর্থাৎ প্রায় 9.5 ছুঁই রান দিয়েছে। আমি অবাক এই যে তথ্যগুলো খুঁজতে গিয়ে, যে মুস্তাফিজ 13 ম্যাচ খেলে 8 উইকেট ভারতের বিপক্ষে, সেটা আমাকে খুব অবাক করেছে। কোনো সময় ওইভাবে খোঁজা হয়নি, আজকে খুঁজে আমি অবাক হলাম। অর্থাৎ তাসকিন এবং মুস্তাফিজ একাদশে টিকে যাবে, শরীফুলের জায়গাতে তানজিম সাকিব আসবে। আর 2 স্পিনার মাহিদি হাসান তো লাস্ট ম্যাচে 4 ওভারে 25 রানে 2 উইকেট শিকার করেছে, তাকে তো তারা বাদ দিবে না, সে একাদশে থাকবেই। তবে মাহিদি হাসানের আবার ভারতের বিপক্ষে রেকর্ডটা খুব একটা ভালো নয়, সে এখন পর্যন্ত ভারতের বিপক্ষে 2 ম্যাচ খেলে কোনো উইকেট শিকার করতে পারেনি টি-20তে। রান দিয়েছে ওভার প্রতি 9.12 ইকোনমি রেটে, অর্থাৎ 9-এর উপর ইকোনমি রেটে রান দিয়েছে। তারপর মাহিদি টিকে যাবে। অন্যদিকে বাহাতি স্পিনার নাসুম আহমেদকে থাকবে কিনা, কারণ লাস্ট ম্যাচ 4 ওভারে 36 রান দিয়েছে, কোনো উইকেট শিকার করতে পারেনি। তবে এর আগের ম্যাচে কিন্তু নাসুম আহমেদ 4 ওভারে 11 রানে 2টা উইকেট শিকার করেছে আফগানদের বিপক্ষে, সেই হিসাবে নাসুমকে তারা রাখতে পারে। তবে নাসুম আহমেদ এখন পর্যন্ত ভারতের বিপক্ষে কোনো টি-20 ম্যাচ খেলেনি, তবে নাসুম আহমেদ 3টা ওয়ানডে খেলেছে ভারতের বিপক্ষে, যেখানে একটা উইকেটও শিকার করতে পারেনি। সেই হিসাবে যদি তারা নাসুম আহমেদকে ড্রপ করতে চায়, তাহলে তার জায়গায় টানতে হবে লেগ স্পিনার রিশাদ হোসেনকে, যারা আবার ভারতের বিপক্ষে 4 ম্যাচ খেলে 5টা উইকেট শিকার করার অর্জন রয়েছে। কিন্তু সমস্যাটা হচ্ছে রিশাদ হোসেন আবার ভারতের বিপক্ষে রান দিয়েছে ওভার প্রতি 14.16, অর্থাৎ ওভার প্রতি 14 রানেরও উপরে ওভার প্রতি রান দিয়েছে টি-20তে ভারতের এগেনস্টে। তাই রিশাদকে আনাটাও রিস্ক, সেই হিসাবে হয়তো তার লেফট আর্ম স্পিনার নাসুম আহমেদকে দিয়ে চালিয়ে যেতে পারে, যদিও আগের রেকর্ড ভালো নয়। আর লাস্ট ম্যাচের পারফরমেন্সটা তাকে বাদ দিবে বলে আমার তেমন একটা মনে হচ্ছে না। আগের ম্যাচে 4 ওভার 11 রানে 2টা উইকেট শিকার করেছেন। অর্থাৎ একাদশে যদি পরিবর্তন ঘটে, সেক্ষেত্রে ওপেনিংয়ে তানজিদ তামিমের জায়গায় ইমন আসতে পারে। তবে যে রেকর্ডের কথা বললাম ইন্ডিয়ার বিপক্ষে, সেই হিসাব করলে তামিমই টিকে যাবে। মিডল অর্ডারে জাকির আলীর জায়গাতে সোহান আসার সম্ভাবনা রয়েছে। বোলিং ডিপার্টমেন্টে এখানের মধ্যে শরীফুলের জায়গাতে তানজিম সাকিব আসবে। আর নাসুম আহমেদ কি থাকবে নাকি রিশাদ আসবে, সেটাই এখন দেখার বিষয়। যদিও এখন এই একাদশটা যদি আমরা তৈরিও করে ফেলি, এখন ভারতের বিপক্ষে আমরা ম্যাচ জয়লাভ করবো কিনা সেটা তো দেখার বিষয় মাঠের পারফরমেন্সে। ভারত এখন পর্যন্ত এশিয়া কাপে 4টা ম্যাচ খেলেছে, কোনো ম্যাচই তারা হারেনি, সবগুলো ম্যাচে জয়লাভ করেছে এবং ভালোভাবে জয়লাভ করেছে। লাস্ট ম্যাচে পাকিস্তানকেও তারা কিন্তু একতরফাভাবে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। তাছাড়া বাংলাদেশেরও কিন্তু ভারতের বিপক্ষে টি-20 ক্রিকেটের রেকর্ডটা ভালো নয়। 2009 থেকে 2024 সাল পর্যন্ত 15 বছরে বাংলাদেশ এবং ভারত মোট 17টি টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচে মুখোমুখি হয়েছে, যার মধ্যে বাংলাদেশ মাত্র একটিতে জয়লাভ করেছে টি-20তে ভারতের এগেনস্টে। ভারত বাংলাদেশের এগেনস্টে 16টি টি-20 ম্যাচে জয়লাভ করেছে। এখন এই শক্তিশালী ভারত বা এশিয়া কাপের সবচেয়ে শক্তিশালী দলটাকে হারাতে বাংলাদেশ কী ধরনের গেম প্ল্যানিং বা কী ধরনের একাদশ নিয়ে ফাইনালি কালকে নামে, সেটাই দেখার বিষয়। তো ভালো কিছুর প্রত্যাশা রেখে, বাংলাদেশের জয়ের প্রত্যাশা রেখে আজকে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।